এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সোনাচূড়ার সেই অঞ্চল কার্যত সকাল থেকে দফায় দফায় অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠেছিল। এই মুহূর্তে রাত্রি 9টার কিছু সময় পরে আমি ছবিটা তোমাকে দেখাচ্ছি। এই যে বাজার এলাকা, মনসা বাজার এলাকা, এই মনসা বাজার এলাকাতে কিন্তু পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে, যাতে কোনোভাবেই নতুন করে এলাকায় কোনো রকম অশান্তির পরিস্থিতি তৈরি না হয়, অপ্রীতির পরিস্থিতি তৈরি না হয়। সেই কারণে কিন্তু টহল দিচ্ছেন একদিকে পুলিশের জওয়ানরা, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যারা ভোটের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। কিছু দূরেই কিন্তু সেই মৃতার বাড়ি। তুমি জানো যে তার যিনি পুত্র তিনিও কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, কলকাতার SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন। সকাল থেকে কিন্তু পুলিশি নজরদারি চলছে এবং সশস্ত্র বাহিনীর জওয়ানরা তারাও কিন্তু এলাকায় রয়েছেন। সামনে রাস্তাটা তুমি যদি দেখো, তুমি দেখতে পাবে যে একেবারে অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি, তার মধ্যেই কিন্তু পুলিশি টহলদারি রয়েছেন। অনেকেই বলছেন 2006 সালে নন্দীগ্রামের জমি আন্দোলনের যে ঘটনা, সেই ঘটনার কিন্তু ছায়া আজকে দেখতে পেয়েছেন এলাকার মানুষজন। পরশুদিন 25 তারিখে ষষ্ঠ দফা নির্বাচন, তার আগে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতিটা যথেষ্টই ঘোরালো। আমি একটা ছবি তোমাকে দেখাতে বলবো। সকাল থেকে যে জনরসের ছবি ফুটে উঠেছিল, তার মধ্যে এই মুহূর্তের ছবিটা তোমায় দেখাচ্ছি। বিভিন্ন দোকান কিন্তু ভাঙচুর করা হয়েছে, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। একেবারে আমার সামনের যে ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু দোকান ভাঙচুর করা হয়েছে, বেশ কয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবং মৃতার যেহেতু বাড়ি এই মনসা বাজার এলাকা, সোনাচূড়ার মনসা বাজার এলাকাতেই, স্বাভাবিকভাবেই পুলিশের তরফ থেকে যখন এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়, তখন কিন্তু উন্মত্ত জনতার সঙ্গে পুলিশের একাধিকবার বাদানুবাদ হয়। নির্মীয়মান একটি দোকান, একেবারে দোকানের চাল উপড়ে ফেলা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে দোকানের একাধিক যে অংশ রয়েছে, দরজা রয়েছে, সেই দরজা কিন্তু পোড়া, সেই ক্ষত কিন্তু এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে ধোঁয়া বের হচ্ছে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটা যথেষ্ট চ্যালেঞ্জিং, এবং সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত টহল দিচ্ছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। তুমি জানো যে সকালবেলায় শুভেন্দু অধিকারী তিনিই ঘটনা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। এই মুহূর্তের ছবিটা দেখাবো। এই বিভিন্ন সময় কিন্তু পুলিশের তরফ থেকে এই জায়গায় তদারকি চলছে, নজরদারি করা হচ্ছে। স্বাভাবিকভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সেটা কিন্তু এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জ, যেহেতু নন্দীগ্রাম অন্যতম হট একটা সেন্টার তৈরি হতে চলেছে। সেই জায়গায় পরিস্থিতির সামাল দেওয়াটা বা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটা যথেষ্টই চাপের, এবং সারা রাত এখানে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি চলবে। একই সঙ্গে পুলিশের যারা কর্তব্যরত আধিকারিক রয়েছেন, শীর্ষ আধিকারিক রয়েছেন, তারাও কিন্তু এই ঘটনাস্থলে থাকবে। একেবারে অন্ধকারাচ্ছন্ন এই রাস্তা, সোনাচূড়ার মনসা বাজার এলাকা জনশূন্য বলা চলে, এবং তার মধ্যেই পুলিশের টহলদারি রয়েছে, ভারী বুটের শব্দ রয়েছে। স্বাভাবিকভাবেই একদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা পরিস্থিতি এই মুহূর্তে নজরদারি করছেন। যে রাস্তা দিয়ে মৃতার বাড়ি যাওয়া যায়, সেই রাস্তার সামনেই কিন্তু এরকম ভাবে দোকান ভাঙচুর করা হয়েছে। উন্মত্ত জনতার রোষ কিন্তু নেমে এসেছে বলা চলে, এবং তার মধ্যেই বিভিন্ন জায়গায় ইতিউতি কিন্তু মানুষের ছবি দেখা যাচ্ছে। আমি